আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে মিছিলের পর শিক্ষা দফতরের শোকজ নোটিশ পেল হাওড়া জেলার 3টি স্কুল। জেলা স্কুল পরিদর্শকের পাঠানো ওই চিঠিতে 3টি স্কুলের বিরুদ্ধে অভিযোগ পঠন পাঠনের সময় কচিকাঁচাদের নিয়ে মিছিল সংগঠিত হয়েছে। বিষয়টি পড়ুয়াদের জন্য ঠিক হয়নি এবং শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে বলে জানানো হয়েছে ওই নোটিশে। এমন শোকজ নোটিশ পেয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুলের সময়ে কোনো মিছিল হয়নি। স্কুল ছুটির পর একটি মিছিল হয়েছে, তাতে প্রাক্তনী এবং বর্তমান পড়ুয়ারা ছিলেন। তবে এই নোটিশের ঘটনা সামনে আসতেই রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। শুক্রবার বিকেলে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বেশ কয়েকটি মিছিল হয়েছে হাওড়ায়। তার মধ্যে জেলার 3টি স্কুল থেকে পড়ুয়ারা মিছিলে যোগ দেয় বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। হাওড়ার বলুহাটি হাই স্কুল, বলুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঠানো নোটিশে বলা হয়েছে কেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা মিছিলে অংশ নিয়েছেন, কেন স্কুলে এমন কর্মকাণ্ড হবে তার ব্যাখ্যা দিতে হবে। শুক্রবার পাঠানো হয়েছে ওই চিঠিটা। নোটিশ পর 24 ঘন্টার মধ্যে কারণ ব্যাখ্যার নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর, অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। নোটিশ পাওয়া ওই 3 স্কুলের মধ্যে বলুহাটি হাই স্কুলের টিচার ইনচার্জ অঞ্জন কুমার সাহার অবশ্য দাবি কোনো শিক্ষক সংশ্লিষ্ট মিছিলে যাননি। তিনি জানান স্কুলের পাশে রাস্তা দিয়ে মিছিল হয়েছে সেটা ঠিকই, তবে কোনো শিক্ষক এবং শিক্ষাকর্মী তাতে অংশ নেননি। তাছাড়া যে মিছিলটি হয়েছে সেটা স্কুল ছুটির পরে। ওই শিক্ষক বলেন হয়তো প্রাক্তনীরা কেউ মিছিল করেছেন, বর্তমান ছাত্ররাও ছিল। তবে শুক্রবার স্কুলে পড়াশোনা হয়েছে, টিফিনে খেলাধুলো করেছে পড়ুয়ারা। স্কুলের সময়ে কোনো পড়ুয়া মিছিলে অংশ নেয়নি। তারপরেও কেন শোকজ নোটিশ এলো বলতে পারবো না। এই নোটিশ সামনে আসতেই রাজ্য সরকার তথা শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। বিজেপি সিপিএমের দাবি আরজিকর কাণ্ডে চাপে পড়েছে রাজ্য, তাই আন্দোলনকে দমিয়ে দিতে এমন পদক্ষেপ করা হচ্ছে। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের এবং সারা ইন্টারন্যাশনাল এবং ভারতবর্ষের সচেতন মানুষরা, সমাজের বসবাসকারী মানুষরা প্রতিবাদ করছে। অবশ্যই প্রতিবাদ করা দরকার, যে জিনিসটা আগন্তুক হয়ে গেছে। কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যদি না সঠিক থাকে তাহলে সমাজে সব কিছু অবশ্যম্য হয়ে যাবে। যে জায়গাটা সমাজে সবাইকে সচেতনভাবে প্রতিবাদ করা দরকার, কোনো কিছু রং না দেখে, পলিটিক্যাল কিছু না দেখে প্রতিবাদ করা দরকার। এবং এই প্রতিবাদটা সবাই গর্জে উঠেছে, সারা স্কুলের ছাত্রছাত্রীরা সেটা নিজেদের মধ্যে গর্জন তুলে ধরছে, যাতে সমাজে সবাই ভালো থাকে, সবাই সুশৃঙ্খল থাকে। সেইটাকে কণ্ঠরোধ করার জন্য আবার আমাদের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনের মাধ্যম থেকে আরেকটা চেষ্টা করা হচ্ছে যে কণ্ঠরোধটা করে দেওয়া। কারণ এইটা কেবলমাত্র একটা অরাজকতা তৈরি করা, নিজেদের শক্তি প্রদর্শন করে এটা সৃষ্টি করা হচ্ছে। এটা অবৈষম্য হচ্ছে, যেটা করা কখনো উচিত হয় না। এবং এটাকে সমাজের প্রতি বর্গের মানুষকে যে উঠে এসেছে, যারা প্রতিবাদ করছে, তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি যে তারা এই জায়গাটা তুলে ধরেছে, কারণ অ্যাডমিনিস্ট্রেশনে ঠিক থাকে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।